আসসালামু আলাইকুম। আইটি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বেসিক ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করব। এই বিষয়টা যদি বুঝতে পারেন তো HTML এর 50%ই আপনাদের কমপ্লিট হয়ে যাবে। চলুন বকর বকর করে না কাজে যাই, একটু বকর বকর বেশি করি না আপনাদের সুবিধার জন্য। তো তিনটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এক এলিমেন্ট, দুই আলোচনা করব অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটটা কি, আর প্রথমটা হচ্ছে এলিমেন্টটা কি, এবং 3 নম্বর হচ্ছে অ্যাট্রিবিউটটা কিভাবে লিখতে হয়। তো আসেন, এলিমেন্ট মানে কি? এলিমেন্ট মানে সাধারণত উপাদান, এই সবগুলাই হচ্ছে এলিমেন্ট। তো এলিমেন্টের ভিতরে এইগুলা হচ্ছে আপনার HTML এর এলিমেন্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে HTML-টা হচ্ছে এদের ফাদার, ফাদার এলিমেন্ট বলা হয়, এবং এগুলা হচ্ছে চাইল্ড এলিমেন্ট। ঠিক আছে, তো খেয়াল করুন এখানে হেডের কিন্তু হেডের ভিতরে আরো কিছু লিখছি। তো এটা হচ্ছে হেডের চাইল্ড এবং এইগুলার ফাদার হচ্ছে হেড। তাহলে হেডের টাইটেলের ফাদার হেড, হেডের ফাদার HTML। তার মানে হেডের গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে HTML। তো যাক, এইভাবে দেখা জানার দরকার নেই, জাস্ট এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝে নিতে হবে আমাদের যে এলিমেন্টটা কি, টোটাল পুরা উপাদান। HTML এর টোটাল উপাদানগুলো হচ্ছে এই সব। HTML ট্যাগের হেড ট্যাগের উপাদান হচ্ছে এই দুইটা, এবং এই টাইটেলের উপাদান হচ্ছে এইটা। ঠিক আছে, আর বডির টোটাল উপাদান এইগুলা সব, এবং বডির ভিতরে পি বডির একটা উপাদান, অর্থাৎ পি এখানে চাইল্ড, বডি হচ্ছে প্যারেন্ট, এবং পির ভিতরে আমরা যে কন্টেন্ট লিখছি এটা হচ্ছে পির উপাদান। ক্লিয়ার? তো ট্যাগের উপাদান থাকে, এবং ট্যাগের ভিতরে যে ট্যাগ থাকে সেটাকেও গ্র্যান্ড চাইল্ড বা প্যারেন্ট চাইল্ড এইভাবে ভাগ করা হয়। এই তথ্যটা আমাদের জানা দরকার, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আলোচনা করবো, অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে এক্সট্রা ফিচার, হ্যাঁ, এক্সট্রা বৈশিষ্ট্য। ওই ট্যাগের বৈশিষ্ট্যটাকে আরেকটু আপগ্রেড করার জন্য আমরা অ্যাট্রিবিউট ইউজ করি। তো অ্যাট্রিবিউট ইউজ করার নিয়ম হচ্ছে, স্টার্টিং ট্যাগের ভিতরে আমি একটা স্পেস প্রেস করলাম, করে দেন অ্যাট্রিবিউটের নাম লিখতে হবে। তো টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে, আমরা এটা ইউজ করি, টাইটেল, দেন ইকুয়াল সাইন, তারপরে ডাবল অথবা সিঙ্গেল কোটেশন। এইখানের ভ্যালুটা লিখতে হবে। ফার্স্ট হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, এবং সেটা অবশ্যই ওপেনিং ট্যাগের ভিতরে হবে, দেন ইকুয়াল সাইন, তারপরে ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে এখানে ভ্যালু। তো আমি এখানে ভ্যালু দিলাম হ্যালো। ক্লিয়ার? এই সনের ভিতরে হ্যালো ইউজ করছি। সেভ করুন। সেভ করার পরে ব্রাউজারে রান করুন। খেয়াল করুন, দিস ইজ হেডিং। এখানে যখন আমি কার্সার নিয়ে যাচ্ছি তখন হ্যালো লেখাটা শো করতেছে, এই দেখেন টুলটিপ আকারে নিচেই। তো এই যে হেডিং এর এক্সট্রা একটা ফিচার আমি যোগ করলাম এখানে, হ্যালো। খেয়াল করুন এখানে হ্যালো লেখা আছে, তো এইটাও শো করতেছে। তো এই আপনার হচ্ছে ট্যাগের এক্সট্রা ফেসিলিটি বা এক্সট্রা সুবিধা যোগ করার জন্য অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। এবং আমি এগেইন রিপিট করতেছি, ওপেনিং ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট হবে ওই ট্যাগের, দেন অ্যাট্রিবিউটের নাম, ফার্স্টে নাম আমরা লিখছি টাইটেল, দেন ইকুয়াল সাইন, তারপরে সিঙ্গেল অথবা ডাবল কোটেশন। আমরা ডাবল কোটেশন উঠিয়ে দিই, এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করলে এটা কাজ করবে। সেভ করুন, রিলোড। এবার কার্সার নিয়ে যান, দেখেন হ্যালো লেখাটা কাজ করতেছে। তো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টগুলা, ট্যাগ কাকে বলে, এলিমেন্ট কাকে বলে, অ্যাট্রিবিউট কাকে বলে, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। দেন এখন আমরা পারফেক্টলি কাজ করতে পারবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধারাবাহিকভাবে দেখতে থাকুন, সুন্দর সুন্দর মজার এবং যতদূর সহজে জিনিসটা উপস্থাপন করা যায় আমি চেষ্টা করছি আপনাদের সামনে। তো আমার মনে হয় ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকলে আপনার 10 থেকে 15 দিনের ভিতরে HTML-টা কমপ্লিট করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন, এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।